এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা বিষয় পরীক্ষার প্রিপারেশনের জন্য বাংলা বিষয় থেকে আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে, তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে। আজকে আমরা এই ক্লাসে করব সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত যে 6টি গল্প পাঠ্যে তোমাদের রয়েছে নবম শ্রেণীতে, সেই 6টি গল্পের মধ্যে দ্বিতীয় গল্প প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল সম্পর্কে গুরুত্বপূর্ণ লাইন সহ তথ্য আলোচনা করব। এর আগে প্রফেসর শঙ্কুর ডায়েরির অন্তর্গত তোমাদের যে 6টি গল্প রয়েছে পাঠ্যে, প্রত্যেকটি গল্পই লাইন ধরে বিশ্লেষণ গল্পের আকারে ক্লাস করানো হয়েছে। তার পাশাপাশি প্রত্যেকটি গল্পই MCQ প্রশ্ন নিয়েও আলোচনা করা হয়েছে। আমরা এবার নতুন উদ্যোগ নিয়ে প্রত্যেকটি গল্প আবার গুরুত্বপূর্ণ লাইন নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। আজকে আমরা করছি দ্বিতীয় গল্প। এর আগে বোমযাত্রীর ডায়েরি গল্প সম্পর্কে ক্লাস হয়ে গেছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আজকে করব প্রফেসর শঙ্কু ও তার আশ্চর্য পুতুল সম্পর্কে। আর এই ক্লাসটি তোমরা যারা SLST দিবে এবং যারা মাদ্রাসায় বাংলা বিষয়ে বসবে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো, অর্থাৎ নবম শ্রেণীতে ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। নবম শ্রেণী, প্রফেসর শঙ্কুর ডায়েরি, সত্যজিৎ রায় লিখেছেন। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। 1 নম্বরে রয়েছে, দেখো, আজ আমার জীবনে একটা স্মরণীয় দিন। এখানে আমার বলতে প্রফেসর শঙ্কুর কথা কিন্তু বলা হয়েছে। প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন নিজের সম্পর্কে। কেন স্মরণীয় দিন সেটা এখন আমরা জানব। মে মাসে সুইডেনে আসেন প্রফেসর শঙ্কু। কোন মাসে আসেন? মে মাসে। গুরুত্বপূর্ণ একটা তথ্য। সুইস একাডেমি অফ সায়েন্স প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধিতে ভূষিত করে বা ডক্টর উপাধি দেন 5 বছরের পরিশ্রম করার পর। দেখো, এখান থেকে এই প্রশ্নটি কিন্তু দিতে পারে যে প্রফেসর শঙ্কুকে ডক্টর উপাধি কে দেন বা ডক্টর উপাধিতে ভূষিত করেন কে? সুইস একাডেমি অফ সায়েন্স থেকে। কেন দিয়েছিলেন সেটা আমরা এখন জানবো পরের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। এক ফলের বীজের সঙ্গে আরও এক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর সুগন্ধ সুস্বাদু পুষ্টিকর ফল তৈরি হয় তা প্রফেসর শঙ্কু রিসার্চ এর পূর্বে কারোর জানা ছিল না, যেটা প্রফেসর শঙ্কু প্রথম করে দেখিয়েছিলেন। 5 নম্বরে রয়েছে, দেখো, সুইডেনের বৈজ্ঞানিক সোবেনসেন প্রফেসর শঙ্কুর গিরিডির লাইব্রেরিতে এসে তার ফলের নমুনা দেখে আশ্চর্য হন। কি আশ্চর্য হয়েছিলেন প্রফেসর শঙ্কুর এই আবিষ্কার দেখে, যে এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে নতুন যে একটা ফল তৈরি হয় সুস্বাদু এবং সুগন্ধ, আর এটা দেখে কি আশ্চর্য হয়েছিলেন সুইডেনের বৈজ্ঞানিক সোবেনসেন। 6 নম্বরে রয়েছে, দেখো, দেশে ফিরে ওই বৈজ্ঞানিক লেখালেখি করলে প্রফেসর শঙ্কুর আবিষ্কারের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। তাই বলা যায় প্রফেসর শঙ্কুর এই পুরস্কারের পেছনে সোবেনসেন অনেকাংশে দায়ী। কেন? কারণ সে যদি দেশে ফিরে লেখালেখি না করতেন তাহলে কিন্তু প্রফেসর শঙ্কুর এই আবিষ্কারের কথা চারিদিকে ছড়িয়ে পড়তো না, আর যার ফলে প্রফেসর শঙ্কু কিন্তু পুরস্কারও পেতেন না। সেই জন্যই বলা হয়েছে কথাটি। 7 নম্বরে রয়েছে, দেখো, সুইডেনে মে মাসে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, তবে সে সূর্য ঘোলাটে ও নিস্তেজ। বলছে সুইডেনে মে মাসের দিকে 24 ঘন্টায় সূর্য দেখা যায়, কিন্তু সেই সূর্যটা কি হয়? ঘোলাটে এবং নিস্তেজ। সুইডেনে 6 মাসের পর প্রথম সূর্যের আলো দেখে লোকেরা আত্মহারা হয়ে যায়, কারণ 6 মাস যখন একটানা রাত্রে থাকে, তারপর যখন নতুন সূর্যের উদয় হয় তখন লোকেরা সেই আনন্দে আত্মহারা হয়ে যায়, সেটাই বলা হয়েছে। আর কোথাকার এটা জায়গাটা? সুইডেনের কথা কিন্তু বলা হয়েছে। 8 নম্বরে রয়েছে, দেখো, বিষুবরেখার কাছাকাছি থাকাটাই শ্রেয় বলে প্রফেসর শঙ্কু নিজে মনে করেন। কোন রেখার কাছাকাছি থাকাটা প্রফেসর শঙ্কু নিজে মনে করেন যে খুব শ্রেয় বা ভালো? বিষুবরেখা। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 9 নম্বরে রয়েছে, দেখো, প্রফেসর শঙ্কু নরওয়েতে যাবার ইচ্ছে পোষণ করেন। প্রথমে যেতে চাননি, তারপর কি হয়? প্রফেসর শঙ্কু নরওয়েতে যাবার জন্য তার ইচ্ছা হয় আর কি। 10 নম্বরে রয়েছে, দেখো, একবার বছর 4 আগে প্রফেসর শঙ্কু ইংল্যান্ডে যান। সেখানে প্রাণীতত্ত্ববিদ আর্চিবাল্ড অ্যাক্রয়েডের সাথে তার ঘনিষ্ঠতা হয়। কার সাথে ঘনিষ্ঠতা হয়েছিল? প্রাণীতত্ত্ববিদ আর্চিবাল্ড অ্যাক্রয়েড।
খুব গুরুত্বপূর্ণ যে প্রাণীতত্ত্ববিদকে নিম্নের 4টি অপশন দেওয়া থাকলো, সঠিক অ্যান্সার নির্ণয় করতে হবে। তো সঠিক অ্যান্সার হবে আর্চিবাল্ড অ্যাক্রয়েড হলেন একজন প্রাণীতত্ত্ববিদ, আর যার সঙ্গে প্রফেসর শঙ্কুর ঘনিষ্ঠতা হয়, মানে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে, বন্ধুত্বের সম্পর্ক। 11 নম্বরে রয়েছে দেখো অ্যাক্রয়েড, তবে এখানে বলে রাখি অ্যাক্রয়েড বানানটা হবে অজফলা আকার ক র অন্তঃস্থ এ আর ড, অ্যাক্রয়েড। অ্যাক্রয়েড লেমিং বলে এক ইঁদুর জাতীয় অদ্ভুত জানোয়ারের স্টাডি করতে মত প্রকাশ করেন। কে করেছিলেন? লেমিং বলে ইঁদুর জাতীয় যে অদ্ভুত এক ধরনের প্রাণী আছে সে সম্পর্কে স্টাডি মানে রিসার্চ করা এক প্রকার সে করতে চেয়েছিলেন প্রাণীতত্ত্ববিদ অ্যাক্রয়েড, আর সেটা প্রফেসর শঙ্কু কিন্তু জানতেন। 12 নম্বরে রয়েছে দেখো এই লেমিং নিয়ে অ্যাক্রয়েডের স্টাডিটি অসম্পূর্ণ ছিল। কেন ছিল সেটা আমরা পরের তথ্যে জানব। এই অসম্পূর্ণতার কারণ হলো নরওয়ে ভ্রমণের সময় অ্যাক্রয়েডের মৃত্যু হয়। প্রফেসর শঙ্কু তাই সেই চেষ্টা নিজে করতে চেয়েছিলেন, কারণ জানতে পেরেছিলেন যে নরওয়েতে ভ্রমণ করতে গিয়ে অ্যাক্রয়েডের মৃত্যু হয়। লেমিং সম্পর্কে কিন্তু সে রিসার্চ করতে চেয়েছিল, এ কথাও প্রফেসর শঙ্কু জানতো। যেহেতু এই কাজটি তার অসম্পূর্ণ রয়েছে তাই প্রফেসর শঙ্কু ভেবেছিলেন যে এই অসম্পূর্ণ কাজটি তিনি নিজে সম্পূর্ণ করবেন, সেই জন্য কি হয় তিনিও নরওয়েতে যান। 14 নম্বরে রয়েছে দেখো গ্রেগর লিনকুইস্ট নরওয়ের সুলিটেলমা শহরে বাস করতেন। কোথায় বাস করতেন? নরওয়ের সুলিটেলমা শহরে। কে বাস করতেন? লিনকুইস্ট, যার পুরো নাম গ্রেগর লিনকুইস্ট। তিনি শিল্পী লোকেদের প্রতিকৃতি তৈরি করেন। কে তৈরি করেন? গ্রেগর লিনকুইস্ট। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি। 15 নম্বরে রয়েছে দেখো লিনকুইস্ট ভারতীয় পুতুল মূর্তি কালেকশনে রাখতে চান, কারণ লিনকুইস্ট ছিলেন এমনই একজন বিজ্ঞানী যে বিভিন্ন দেশের বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করে তার ঘরে রেখে দিতেন। সেই জন্য তার ইচ্ছা ছিল যে ভারতীয় পুতুল মূর্তিও তিনি কালেকশনে রাখবেন বা রাখতে চান। 16 নম্বরে রয়েছে দেখো পুতুলের সাইজ 6 ইঞ্চির বেশি নয়। তাহলে পুতুলের সাইজ কত? 6 ইঞ্চি, মানে ম্যাক্সিমামের কথা বলা হয়েছে। 17 নম্বরে রয়েছে দেখো নরওয়ে যাত্রার দিন ঠিক হয় বৃহস্পতিবার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যটি। কার নরওয়ে যাওয়ার যাত্রার দিন ঠিক হয় বৃহস্পতিবার? প্রফেসর শঙ্কু। এখন আমরা জানব 17ই মের ঘটনা। দুদিন হলো সুলিটেলমা শহরে এসেছি, এখানে প্রফেসর শঙ্কু নিজেই বলেছেন। নরওয়ের উত্তর প্রান্তে কিউলিন উপত্যকায় এই শহরটি ভারী মনোরম। কিউলিন উপত্যকা কোথায় রয়েছে? দেখো নরওয়ের উত্তর প্রান্তে, আর সেইখানেই অবস্থিত এই সুলিটেলমা শহর, আর শহরটি ভারী মনোরম। 3 নম্বরে রয়েছে দেখো এই শহরের আশেপাশে রয়েছে তামার খনি। কোথায় রয়েছে? আশেপাশে, মানে চারিদিকের কথা বলা হয়েছে। শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলিটেলমা পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 6000 ফিটের মতো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব যে সুলিটেলমা পর্বতশৃঙ্গ কোথায় রয়েছে। এটা কিন্তু নরওয়ের সুলিটেলমা শহরেই, যেটা কিনা পর্বতশৃঙ্গ যার উচ্চতা 6000 ফিটের মতো। 5 নম্বরে রয়েছে দেখো নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় 2য় স্থান অধিকার করে। 6 নম্বরে রয়েছে দেখো প্রফেসর শঙ্কু নরওয়েতে ট্রাউট মাছ ও চিজ খেয়ে বেশ আরামেই আছেন। নরওয়েতে লিনকুইস্টের বাড়িতে প্রফেসর শঙ্কু কী খেয়েছিলেন? ট্রাউট মাছ ও চিজ, যেটা কিনা তার পছন্দের খাবার ছিল। 7 নম্বরে রয়েছে দেখো লিনকুইস্টের চাকরের নাম কি? হান্স। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি। এখন আমরা জানবো 18ই মের ঘটনা। পুতুলগুলি আদলে মানুষের মতোই দেখতে, কেবল নিষ্প্রাণ। ইঞ্চিতে বেশি লম্বা নয় ও পুতুলগুলি মানুষের মধ্যে আয়তনে প্রায় 10 ভাগের 1 ভাগ। বলছে পুতুলগুলো মানুষের মতোই দেখতে, কিন্তু তার আয়তনটা এরকম যে একটা মানুষের 10 ভাগের 1 ভাগের মতো। 6টি পুতুলের মধ্যে সবাই নাম করা। প্রফেসর শঙ্কু যাদের চিনতে পারলেন তারা হলেন ফরাসি ভূপর্যটক আরি ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন ববলিমান। বলছে যখন প্রফেসর শঙ্কু তার এই পুতুলগুলো মানে লিনকুইস্টের পুতুলগুলো দেখতে গিয়েছিলেন বা দেখেছিলেন তখন কিন্তু সে 6টি পুতুল দেখেছিলেন। খুবই গুরুত্বপূর্ণ তথ্যটি যে সে কতটি পুতুল দেখেছিলেন? 6টি পুতুল। আর সেই পুতুলগুলির মধ্যে সে যে পুতুলগুলি দেখে চিনতে পেরেছিলেন তার নামগুলো কি কি? ফরাসি ভূপর্যটক আরি ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন ববলিমান। 4 নম্বরে রয়েছে দেখো 6 নম্বর পুতুলটি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ ও প্রফেসর শঙ্কুর বন্ধু আর্চিবাল্ড অ্যাক্রয়েড। এই তত্ত্বটি খুব গুরুত্বপূর্ণ। সেই 6টি পুতুলের মধ্যে 6 নম্বর পুতুল হলেন তারই বন্ধু প্রাণীতত্ত্ববিদ, ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ আর্চিবাল্ড অ্যাক্রয়েড।
এখন আমরা জানবো 19শে মের ঘটনা। 1 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কুর কাছে ধরা পড়ে যায়, কে ধরা পড়ে যায়? লিনকুইস্ট। কী কারণে বা কোন কারণে ধরা পড়ে যায় সেটা আমরা জানবো। যে পুতুলগুলির পিছনে কোনো বৈজ্ঞানিক কারসাজি বিদ্যমান, যে লিনকুইস্ট যে পুতুলগুলির প্রতিকৃতি তৈরি করেন সেই পুতুলগুলির পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ বিদ্যমান রয়েছে, সেটা প্রফেসর শঙ্কুর কাছে কিন্তু ধরা পড়ে যায়। 2 নম্বরে রয়েছে দেখো, বেশ সন্দেহের চোখে খুঁজতে খুঁজতে প্রফেসর শঙ্কু দরজার হাতলটি ডান দিকে কয়বার ও বাম দিকে কয়বার বা কয়েকবার বলতে পারো ঘুরিয়ে টান দিতে গুপ্ত দরজা খুলে যায়। এবার কোন দরজা? গুপ্ত দরজা, যে সেই পুতুলগুলো যে ঘরে রাখা হয়েছে সেই ঘরের দরজা। 3 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কু বুঝতে পারলেন 1 নম্বর পুতুলটি হলো ইতালির গায়ক মারিয়া বাতিস্তার, দ্বিতীয় পুতুলটি হলো মুষ্টিযোদ্ধা ববলিম্যান, তৃতীয় পুতুলটি হলো ফরাসি পর্যটক আরিক লেমো, চতুর্থ পুতুলটি হলো জাপানি সাঁতারু হাকিমতো, পঞ্চম পুতুলটি হলো জার্মান কবি, আর 6 নম্বর পুতুলটি হলো প্রফেসর শঙ্কুর বন্ধু অ্যাকরয়েড, যেটা আগেই বলা হয়েছে। 4 নম্বরে রয়েছে দেখো, লিনকুইস্ট বেলা 12:30টার দিকে ফিরে এলেন, কারণ লিনকুইস্ট তার বাড়ি থেকে কোথাও বেরিয়েছিলেন আর তাকে বলে গেছিলেন, তাকে বলতে এখানে তার চাকর হান্সকে বলে গেছিলেন যে প্রফেসর শঙ্কুকে যেন ব্রেকফাস্ট দেওয়া হয়, সে কাজের জন্য বাইরে যাচ্ছে। আর সেই কাজ থেকে সে কটার দিকে ফিরল? ঠিক 12:30টার দিকে। 5 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কু পড়াশোনা করে জানতে পারেন যে 2 বছর আগে 11ই সেপ্টেম্বর টাইমসের কাগজে আর্চিবাল্ড অ্যাকরয়েডের মৃত্যুর সংবাদ বের হয়েছিল। কোন কাগজে? টাইমসের কাগজে। তারিখটা ছিল কি? 11ই সেপ্টেম্বর। আর কত বছর আগে? 2 বছর আগে। প্রত্যেকটি তথ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 6 নম্বরে রয়েছে দেখো, লিনকুইস্টের ঘুমের ওষুধ দেওয়ার ব্যাপারটা প্রফেসর শঙ্কু বুঝতে পেরে গেছিলেন। এখন আমরা জানবো 20 মে ঘটনা। 1 নম্বরে রয়েছে দেখো, বিপদের আশঙ্কা সত্ত্বেও অদম্য বৈজ্ঞানিক কৌতূহল প্রফেসর শঙ্কুকে চেপে ধরে। কাকে চেপে ধরে? প্রফেসর শঙ্কুকে। প্রফেসর শঙ্কু লক্ষ্য করেন যে 3.5 পাক নামলে পরেই পুতুলের ঘরে পৌঁছানো যায়। কত পাক? 3.5 পাক। 2 নম্বরে রয়েছে দেখো, আর্চিবাল্ড অ্যাকরয়েডের এই শোচনীয় পরিণতি প্রফেসর শঙ্কুকে ক্রোধান্বিত করে তোলে। কোন শোচনীয় পরিণতি? সে যখন বুঝতে পারে যে এই পুতুলগুলির পিছনে বৈজ্ঞানিক কারণ আছে এবং সেই ব্যাপারে সে তদন্ত করতে যায়। এবার সেখানে গিয়ে দেখে যে সেই পুতুলগুলি আর কিছুই নয়, পুতুল নয়, জ্যান্ত মানুষকে পুতুল করে রাখা হয়েছে। আর তার ঘটনার পেছনে যে আর্চিবাল্ড অ্যাকরয়েডের যে 6 নম্বর পুতুলটি রয়েছে সেটা দেখে আরও ক্রোধান্বিত হয়ে যায়, কারণ আর্চিবাল্ড অ্যাকরয়েড ছিল তার বন্ধু। 3 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কুকে অ্যাকরয়েড ক্ষীণ স্বরে লিনকুইস্টের বাড়ি থেকে পালিয়ে যেতে বলে। যেহেতু প্রফেসর শঙ্কুর বন্ধু অ্যাকরয়েডের পুতুলটি কিন্তু পুতুল ছিল না, কারণ জ্যান্ত মানুষকেই পুতুল করে রাখা হয়েছিল। আর তার গায়ে কার্বোথিনের এক ধরনের পাতলা পর্দা ছিল, যার জন্য ইলেকট্রিক শকের কারণেও সে কিন্তু জ্যান্ত মানুষই ছিল, কিন্তু আকারে ছিল ছোট। আর সেই জন্য যখন প্রফেসর শঙ্কুকে সে দেখতে পায়, সে ক্ষীণ স্বরে কী বলেছিল? যে তুমি এখান থেকে পালাও, না হলে কিন্তু আমারই মতো তোমার পরিণতি হতে পারে বা হবে। এখন আমরা জানবো 23শে মের ঘটনা। 1 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কুকে পুতুল করে দেয় কে? লিনকুইস্ট। 2 নম্বর, শঙ্কু লিনকুইস্টের দস্তানা পরা হাতের উপর 10 ভাগের 1 ভাগ হয়ে গেছে তখন, মানে প্রফেসর শঙ্কু তখন পুতুলে পরিণত হয়ে গেছে। আর পুতুলে পরিণত হয়ে যাওয়ার পর সে দেখে যে সে লিনকুইস্টের হাতের মধ্যে আছে। 3 নম্বরে রয়েছে দেখো, আর্চিবাল্ড 2 বছর ধরে লিনকুইস্টের কাচের খাঁচায় বন্দী ছিল। ক বছর ধরে? 2 বছর ধরে। 4 নম্বরে রয়েছে, আর্চিবাল্ড টুং 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 এ মস্কোর টেলিগ্রামে টরেটক্কর ভাষা কথা বলতে থাকে শঙ্কুর সঙ্গে। টুং 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 এটা কোন ভাষা? মস্কোর টেলিগ্রামের টরেটক্কর ভাষা। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি। এখন আমরা জানবো 7ই জুনের ঘটনা। 1 নম্বরে রয়েছে দেখো, ধোঁয়া আর গন্ধের সংমিশ্রণে প্রফেসর শঙ্কু অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে এলে প্রফেসর শঙ্কু লিনকুইস্টের চোখ ও সোনার চশমা দেখতে পান, কারণ জ্ঞান ফিরে এলে দেখে যে সে পুতুলে পরিণত হয়ে গেছে এবং লিনকুইস্টের হাতের মধ্যেখানে আছে। আর তাকিয়ে দেখে লিনকুইস্টের চোখ আর তার সোনার চশমা। সাইজে এখন তিনি 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। বাম কাঁধে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, সে কিন্তু বুঝতে পারছে। 2 নম্বরে রয়েছে দেখো, লিনকুইস্ট জানায় যে সে বিখ্যাত লোকেদের পুতুল কাচের ঢাকনায় ঢেকে রাখে এবং এটাই তার হবি। কারণ বিভিন্ন মানুষের বিভিন্ন হবি থেকে থাকে, আর লিনকুইস্টের হবি ছিল এটাই।
3 নম্বরে রয়েছে দেখো, লিনকুইস্ট শঙ্কুকে ভারতীয় বলে বেছে নিয়েছেন। তিনি জ্যান্তদের ইলেকট্রিক শক দিয়ে অসাড় করে দেন, আবার শক দিয়ে ড্রপারের সাহায্যে খাইয়ে দেন। কে করেছিলেন এই ঘটনাগুলো? লিনকুইস্ট। 4 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কুর গেঞ্জির নিচে কার্বোথিনের পাতলা একটা জামা রয়েছে, যেখানে লিনকুইস্ট ইলেকট্রিক শক দিয়ে কিছুই করতে পারবেন না তার বলতে প্রফেসর শঙ্কুর। এখানে আর একটা কথা বলি, প্রফেসর শঙ্কুর গায়েও কার্বোথিনের পাতলা একটা জামা ছিল, আর এদিকে তার বন্ধু প্রাণীতত্ত্ববিদ আর্চিবাল্ড অ্যাক্রয়েডের গায়েও কিন্তু কার্বোথিনের পাতলা একটা জামা ছিল। যেহেতু তাদের দুজনের গায়েই কার্বোথিনের পাতলা একটা জামা ছিল, সেই জন্য তারা পুতুলে পরিণত হলেও জ্যান্ত পুতুলে পরিণত হয়েছিল। 5 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কু হলেন সপ্তম পুতুল। তাহলে সপ্তম পুতুল, লিনকুইস্টের সপ্তম পুতুলটি কে ছিলেন? প্রফেসর শঙ্কুর নিচে। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি। 6 নম্বরে রয়েছে দেখো, প্রফেসর শঙ্কুর উগরি নদী, খান্ডুলি পাহাড়, বেড়াল নিউটন, বাড়ি, পল্লাদ ও তার একান্ত লাইব্রেরি মনে পড়তে লাগলো। সে যখন পুতুল অবস্থায় লিনকুইস্টের কাছে ছিল, তখন এই স্মৃতিগুলি তার মনে পড়তে লাগলো। আর বাড়ির উত্তর দিকে গুলঞ্চ গাছ, গবেষণা সব মনে এলো। 7 নম্বরে রয়েছে দেখো, লিনকুইস্ট বড় জিনিসের ছোট সংস্করণ ও ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখে পড়েছিলেন। লিনকুইস্ট কী করতেন? যে বড় জিনিসকে ছোট করে রাখতেন নিজের কাছে, আর ছোট জিনিসকে বড় করে রাখতেন। এটাই ছিল তার হবি। 8 নম্বরে রয়েছে দেখো, অ্যাক্রয়েড নিজের পূর্বস্মৃতি ও পরিণতি প্রফেসর শঙ্কুকে জানিয়ে আক্ষেপ করতে থাকেন। কারণ আমরা জানতে পারি অ্যাক্রয়েড কিন্তু পুতুলে পরিণত হলেও তার মৃত্যু হয়নি কার্বোথিনের পাতলা জামার জন্য। আর যখন সে এমন একটা ঘটনা আমরা সেখানে পাই যে ইঞ্জেকশনের মাধ্যমে লেমিং যে ইঁদুর জাতীয় প্রাণীটি আছে, সেই ইঁদুরকে কি করেছিল লিনকুইস্ট? বড় প্রাণীর আকারে সে কিন্তু তার ঘরে রেখে দিয়েছিল। যেমন প্রফেসর শঙ্কু বা অ্যাক্রয়েডকে ছোট আকারে তার ঘরে রেখে দিয়েছিল, ঠিক সেই রকমভাবে। আর এই ঘটনাটি 2 বছর যেহেতু অ্যাক্রয়েড তার ঘরে বন্দি ছিল, লিনকুইস্টের ঘরে, সমস্ত তার কারসাজি, তার কথাবার্তা সব কিছু সে জানতো। আর যখন সে জানতে পারে যে ছোট জিনিসকে বড় করা যায়, এই ওষুধও সে তৈরি করেছে, সেই জন্য সে কী করেছিল? তার সিরিঞ্জটা তার কাছ থেকে কেড়ে নিয়ে তাকেই ছোট পুতুলে পরিণত করে দেয়, এবং নিজেরা সেই ইঞ্জেকশনের মাধ্যমে পূর্বের আকারে ফিরে আসে। পূর্বের বলতে সেই নিজের মানুষের আকারে ফিরে আসে। কে? প্রফেসর শঙ্কু আর তার বন্ধু অ্যাক্রয়েড। প্রফেসর শঙ্কু তার নিজের আকারে ফিরে এসেছিল কার জন্য? তার বন্ধু অ্যাক্রয়েডের জন্য। এটা আমরা জানতে পারি গল্পের মধ্যে। এখন আমরা জানবো 12 জুনের ঘটনা। গিরিডিতে ফেরার 4 ঘন্টার পরে ডায়েরি লিখছেন শঙ্কু। খুব গুরুত্বপূর্ণ তথ্যটি। গিরিডিতে যখন ফিরে আসেন শঙ্কু, তখন কত ঘন্টা পরে ডায়েরি লিখছিলেন? 4 ঘন্টা পরে। 2 নম্বরে রয়েছে দেখো, জুতো ছোট হয়ে গেছে তার। কালো কোটটার আস্তিনটা সামান্য ছোট হয়েছে, আগের চেয়ে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে শঙ্কুকে। গ্রেগর লিনকুইস্ট প্রফেসর শঙ্কুকে যে পুতুলে পরিণত করেছিলেন, আবার যখন অ্যাক্রয়েডের দ্বারা প্রফেসর শঙ্কু আবার নিজের অবস্থায় ফিরে এসেছেন, তখন দেখা যায় তার আগের উচ্চতার থেকে 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে সে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই তথ্যটি। আর এই গল্পটি প্রকাশিত হয় সন্দেশ নামক পত্রিকায় ফাল্গুন 1371 বঙ্গাব্দে। এই তথ্যটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।